ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একবিংশ খণ্ড চতুর্থ ভাগ দ্বিতীয় পরিচ্ছেদ। সিথির মহেন্দ্র কবিরাজ রামলালের কাছে 5টা টাকা দিয়ে গেছিল, আমি জানতে পারি নাই। রামলাল বললে পর আমি জিজ্ঞাসা করলুম কাকে দিয়েছে। সে বললে এখানকার জন্য। আমি প্রথমটা ভাবলুম দুধের দেনা আছে, না হয় সেইটে শোধ দেওয়া যাবে। ও মা, খানিক রাত্রে ধর্মর করে উঠে পড়েছি, বুকে যেন বিল্লি আঁচড়াচ্ছে। রামলালকে তখন গিয়ে আবার জিজ্ঞাসা করলুম তোর খুড়িকে কি দিয়েছে? সে বললে না। তখন তাকে বললাম তুই এক্ষুনি ফিরিয়ে দিয়ে আয়। রামলাল তারপর দিন টাকা ফিরিয়ে দিলে। সন্ন্যাসীর পক্ষে টাকা লওয়া বা লোভে আসক্ত হওয়া কিরূপ জানো? যেমন ব্রাহ্মণের বিধবা অনেক কাল হবিষ্য খেয়ে ব্রহ্মচর্য করে বাগদি উপপত্তি করেছিল, সকলে স্তম্ভিত। ও দেশে ভোগী তেলির অনেক শিষ্য সামন্ত হলো। শূদ্রকে সব্বাই প্রণাম করে দেখে জমিদার একটা দুষ্ট লোক দেখিয়ে লাগিয়ে দিলে। সে তার ধর্ম নষ্ট করে দিলে। সাধন ভজন সব মাটি হয়ে গেল। পতিত সন্ন্যাসী সেই রূপ। তোমরা সংসারে আছো, তোমাদের সৎসঙ্গ সাধুসঙ্গ দরকার। আগে সাধুসঙ্গ, তারপর শ্রদ্ধা। সাধুরা যদি তার নাম গুণানুকীর্তন না করে, তাহলে কেমন করে লোকের ঈশ্বরে শ্রদ্ধা বিশ্বাস ভক্তি হবে? 3 পুরুষে আমির জানলে তবে তো লোকে মানবে। মাস্টারের প্রতি জ্ঞান হলেও সর্বদা অনুশীলন চাই। ন্যাংটা বলতো ঘটি একদিন মাজলে কি হবে, ফেলে রাখলে আবার কলঙ্ক পড়বে। তোমার বাড়িটায় একবার যেতে হবে। তোমার আড্ডাটা জানা থাকলে সেখানে আরও ভক্তদের সঙ্গে দেখা হবে। ঈশানের কাছে একবার যাবে। মণিলালের প্রতি কেশব সেনের মা এসেছিল। তাদের বাড়ির ছোকরারা হরিনাম করলে সে তাদের প্রদক্ষিণ করে হাততালি দিতে লাগলো। দেখলাম শোকে কাতর হয় নাই। এখানে এসে একাদশী করলে মালাটি লয়ে জপ করে, বেশ ভক্তি দেখলাম। মণিলাল কেশববাবুর পিতামহ রামকমল সেন ভক্ত ছিলেন। তুলসী কাননের মধ্যে বসে নাম করতেন। কেশবের বাপ প্যারীমোহনও ভক্ত বৈষ্ণব ছিলেন। শ্রীরামকৃষ্ণ বাপ ওরূপ না হলে ছেলে অমন ভক্ত হয় না। দেখো না বিজয়ের অবস্থা। বিজয়ের বাপ ভাগবত পড়তে পড়তে ভাবে অজ্ঞান হয়ে যেত। বিজয় মাঝে মাঝে হরি হরি বলে উঠে পড়ে। আজকাল বিজয় যা সব ঈশ্বরীয় রূপ দর্শন করছে সব ঠিক ঠিক। সাকার নিরাকারের কথা বিজয় বললে যেমন বহুরূপীর রং লাল নীল সবুজও হচ্ছে, আবার কোনো রঙই নাই, কখনো সগুণ কখনো নির্গুণ। বিজয় বেশ সরল, খুব উদার সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। বিজয় কাল অধর সেনের বাড়িতে গেছিল। তা যেন আপনার বাড়ি, সবাই যেন আপনার। বিষয় বুদ্ধি না গেলে উদার সরল হয় না, এই বলিয়া ঠাকুর গান গাহিতেছেন। অমূল্য ধন পাবিরে মন হলে খাঁটি।
মাটি পাট করা না হলে হাঁড়ি তৈয়ার হয় না। ভিতরে বালি ঢিল থাকলে হাঁড়ি ফেটে যায়। তাই কুমোর আগে মাটি পাট করে। আর শীতে ময়লা পড়ে থাকলে মুখ দেখা যায় না। চিত্তশুদ্ধি না হলে স্বস্বরূপ দর্শন হয় না। দেখো না, যেখানে অবতার সেইখানেই সরল। নন্দঘোষ, দশরথ, বসুদেব এরা সব সরল। বেদান্তে বলে শুদ্ধ বুদ্ধি না হলে ঈশ্বরকে জানতে ইচ্ছা হয় না। শেষ জন্ম বা অনেক তপস্যা না থাকলে উদার সরল হয় না। তৃতীয় পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণের বালক অবস্থা। ঠাকুরের পা একটু ফুলো ফুলো বোধ হওয়াতে তিনি বালকের ন্যায় চিন্তিত আছেন। স্মৃতির মহেন্দ্র কবিরাজ আসিয়া প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ, প্রিয় মুখুজ্জে প্রভৃতি ভক্তদের প্রতি, কাল নারায়ণকে বললাম, তোর পা টিপে দেখ দেখি ডোব হয় কি না। সে টিপে দেখলে ডোব হলো, তখন বাঁচলুম। মুখুজ্জেদের প্রতি, তুমি একবার তোমার পা টিপে দেখো তো, ডোব হয়েছে? মুখুজ্জে, আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, আহ, বাঁচলুম। মণিমল্লিক, কেন? আপনি স্রোতের জলে নাইবেন, সোরা ফোরা কেন খাওয়া? শ্রীরামকৃষ্ণ, না গো, তোমাদের রক্তের জোর আছে, তোমাদের আলাদা কথা। আমায় বালকের অবস্থায় রেখেছে। ঘাস বনে একদিন কি কামড়ালে। আমি শুনেছিলাম সাপে যদি আবার কামড়ায় তাহলে বিষ তুলে লয়। তাই গর্তে হাত দিয়ে রইলাম। একজন এসে বললে, ও কি করছেন? সাপ যদি সেইখানটা আবার কামড়ায় তাহলে হয়, অন্য জায়গায় কামড়ালে হয় না। শরতের হিম ভালো শুনেছিলাম। কলিকাতা থেকে গাড়ি করে আসবার সময় মাথা বার করে হিম লাগাতে লাগলাম। সকলের হাস্য। স্মৃতির মহেন্দ্রের প্রতি, তোমাদের স্মৃতির সেই পণ্ডিতটি বেশ বেদান্ত বাগীশ। আমায় মানে, যখন বললাম তুমি অনেক পড়েছ, কিন্তু আমি অমুক পণ্ডিত এ অভিমান ত্যাগ করো, তখন তার খুব আহ্লাদ। তার সঙ্গে বেদান্তের কথা হলো। মাস্টারের প্রতি, যিনি শুদ্ধ আত্মা তিনি নির্লিপ্ত, তাতে মায়া বা অবিদ্যা আছে। এই মায়ার ভিতরে 3 গুণ আছে, সত্য, রজ, তম। যিনি শুদ্ধ আত্মা তাতে এই 3 গুণ রয়েছে, অথচ তিনি নির্লিপ্ত। আগুনে যদি নীল বড়ি ফেলে দাও, নীল শিখা দেখা যায়। রাঙা বড়ি ফেলে দাও, লাল শিখা দেখা যায়। কিন্তু আগুনের আপনার কোনো রং নাই। জলে নীল রং ফেলে দাও, নীল জল হবে। আবার ফটকিরি ফেলে দিলে সেই জলেরই রং। মাংসের ভাঁড় লয়ে যাচ্ছে চণ্ডাল। সে শঙ্করকে ছুঁয়েছিল। শঙ্কর যেই বলেছেন, আমায় ছুঁলি, চণ্ডাল বললে, ঠাকুর আমিও তোমায় ছুঁই নাই, তুমিও আমায় ছোঁও নাই। তুমি শুদ্ধ আত্মা, নির্লিপ্ত। জড়ভরত ওই সকল কথা রাজা রঘুগণকে বলেছিল। শুদ্ধ আত্মা নির্লিপ্ত, আর শুদ্ধ আত্মাকে দেখা যায় না। জলে লবণ মিশ্রিত থাকলে লবণকে চক্ষের দ্বারা দেখা যায় না। যিনি শুদ্ধ আত্মা তিনি মহাকারণ, কারণের কারণ। স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ। পঞ্চভূত স্থূল, মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম,
প্রকৃতি বা আদ্যাশক্তি সকলের কারণ, ব্রহ্ম বা শুদ্ধ আত্মা কারণের কারণ। এই শুদ্ধ আত্মাই আমাদের স্বরূপ। জ্ঞান কাকে বলে? এই স্বস্বরূপকে জানা আর তাতে মন রাখা, এই শুদ্ধ আত্মাকে জানা। কর্ম কতদিন? যতদিন দেহ অভিমান থাকে, অর্থাৎ দেহই আমি, এই বুদ্ধি থাকে। গীতায় ওই কথা আছে। দেহে আত্মবুদ্ধি করার নামই অজ্ঞান। শিবপুরের ব্রাহ্ম ভক্তের প্রতি। আপনি কি ব্রাহ্ম ভক্ত? আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আমি নিরাকার সাধকের চোখ মুখ দেখে বুঝতে পারি। আপনি একটু ডুব দিবেন। উপরে ভাসলে রত্ন পাওয়া যায় না। আমি সাকার নিরাকার সব মানি। বড়বাজারের মারোয়ারি ভক্তেরা আসিয়া প্রণাম করিলেন। ঠাকুর তাহাদের সুখ্যাতি করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। আহা, এরা যে ভক্ত! সকলে ঠাকুরের কাছে যাওয়া, স্তব করা, প্রসাদ পাওয়া। এবার যাকে পুরোহিত রেখেছেন সেটি ভাগবতের পণ্ডিত, মারোয়ারি ভক্ত। আমি তোমার দাস। যে বলে সে আমিটা কে? শ্রীরামকৃষ্ণ লিঙ্গ শরীর বা জীবাত্মা, মন বুদ্ধি চিত্ত অহংকার, এই চারিটি জড়িয়ে লিঙ্গ শরীর। মারোয়ারি ভক্ত জীবাত্মাটি কে? শ্রীরামকৃষ্ণ অষ্টপাশ জড়িত আত্মা। আর চিত্ত কাকে বলে? যে ওহো করে ওঠে। মারোয়ারি ভক্ত মহারাজ, মরলে কি হয়? শ্রীরামকৃষ্ণ গীতার মতে মরবার সময় যা ভাববে তাই হবে। ভরত রাজা হরিণ ভেবে হরিণ হয়েছিল, তাই ঈশ্বরকে লাভ করবার জন্য সাধন করা চাই। রাত দিন তার চিন্তা করলে মরবার সময়ও সেই চিন্তা আসবে। মারোয়ারি ভক্ত আচ্ছা মহারাজ, বিষয়ে বৈরাগ্য হয় না কেন? শ্রীরামকৃষ্ণ এরই নাম মায়া। মায়াতে সৎকে অসৎ, অসৎকে সৎ বোধ হয়। সৎ অর্থাৎ যিনি নিত্য পরম ব্রহ্ম, অসৎ সংসার অনিত্য। মারোয়ারি ভক্ত শাস্ত্র পড়ি, কিন্তু ধারণা হয় না কেন? শ্রীরামকৃষ্ণ পড়লে কি হবে? সাধনা তপস্যা চাই, তাকে ডাকো। সিদ্ধি সিদ্ধি বললে কি হবে? কিছু খেতে হয়। এই সংসার কাঁটা গাছের মতো, হাত দিলে রক্ত বেরোয়। যদি কাঁটা গাছ এনে বসে বসে বলো ওই গাছ পুড়ে গেল, তা কি অমনি পুড়ে যাবে? জ্ঞানাগ্নি আহরণ করো, সেই আগুন লাগিয়ে দাও, তবে তো পুড়বে। সাধনের অবস্থায় একটু খাটতে হয়, তারপর সোজা পথ। বাঁক কাটিয়ে অনুকূল বায়ুতে নৌকা ছেড়ে দাও। যতক্ষণ মায়ার ঘরের ভিতর আছো, যতক্ষণ মায়া মেঘ রয়েছে, ততক্ষণ জ্ঞান সূর্য কাজ করে না। মায়া ঘর ছেড়ে বাহিরে এসে দাঁড়ালে কামিনী কাঞ্চন ত্যাগের পর, তবে জ্ঞান সূর্য অবিদ্যা নাশ করে। ঘরের ভিতরে আনলে আতস কাচে কাগজ পড়ে না। ঘরের বাইরে এসে দাঁড়ালে রোদটি কাঁচে পড়ে, তখন কাগজ পুড়ে যায়। আবার মেঘ থাকলে আতস কাচে কাগজ পড়ে না, মেঘটি সরে গেলে তবে হয়।
কামিনী কাঞ্চন ঘর থেকে একটু সরে দাঁড়িয়ে একটু সাধনা তপস্যা করলে তবেই মনের অন্ধকার নাশ হয়, অবিদ্যা অহংকার মেঘ পুড়ে যায়, জ্ঞান লাভ হয়। আবার কামিনী কাঞ্চনী মেঘ। ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधीतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमाम्यहम्। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।